আল্লাহ তাআলা প্রতিটা মানুষকেই কোনো না কোনো উদ্দেশ্যের কারণে পৃথিবীতে সৃষ্টি করেছেন। জানি না এই উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর ইবাদত কিনা। তারপরে বলবো, আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষকে সহযোগিতা করাও এক ধরনের ইবাদত। আপনি চাইলে অসহায় দরিদ্র মানুষকেও সহযোগিতা করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিন উপলক্ষেই কিন্তু আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো যাই হোক, চলুন আজকে বিশেষ দিনটা কি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন, আমার ব্যালকনির প্রতিটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে। তো এই গাছটায় কিন্তু ফুল ফুটতো না, কিনে আনার পরে আর কখনো ফুল ফোটেনি। তো ইনশাল্লাহ এখন দেখছি একটু খাবার দেওয়ার পরে এই গাছটা আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। মাশাল্লাহ, আমার গাছগুলো আসলে অনেক বেশি সতেজ হয়ে উঠেছে নতুন বাসায় আসার পরে। কারণ এই বাসার ব্যালকনিটা একেবারে খোলামেলা, তো বাইরের যে বৃষ্টির যে ফোঁটাটা পড়ে সেটা একেবারেই গাছকে ছুঁয়ে দেয়, তো যার কারণে গাছের অনেক বেশি ফুল ফোটে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা গাছে কিন্তু ফুল চলে এসেছে। তো এরপরে কিন্তু আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম একটু বাইরে, নূর আর আমি। তো কী কেনাকাটা করেছি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কেনাকাটা শেষে কিন্তু এখন বাসায় ফিরছিলাম, আর বাসায় ফিরে নূরের জন্য কিন্তু যাওয়ার সময় কিছু খাবারও নিয়ে গিয়েছি। তো নূর সেটাই খাচ্ছিল আর এখানে বসে বসে দেখছিল। তো ওকে কিন্তু ক্যামেরাবন্দি করা অনেক বেশি কষ্টের, ও ক্যামেরা দেখলেই উঠে যায়। তো যাই হোক, আজকে কেন বাইরে গিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বাসায় কেক বানাই, তো কেক বানানোর জন্য টার্ন টেবিলটা মোস্ট বি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু খুবই দরকার। টার্ন টেবিল হলে কিন্তু কেকটার ফিনিশিং অনেক বেশি ভালো আসে। তো ভাবলাম নর্মালি একটা টার্ন টেবিল নিয়ে নেই। তো আমাদের বাসার সামনেই একটা আইফেলের দোকান ছিল। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমার যে আগের যে বাসা ছিল সেই বাসার কাছে একটা আইফেলের দোকান ছিল। তো ওখানে গিয়ে কিন্তু আমি আমার এই টার্ন টেবিলটা কিনে এনেছি। তো এই টার্ন টেবিলটা কিন্তু অনেক বেশি ভালো। তো যাই হোক, এই টার্ন টেবিলটা কিনেছিলাম, আরও সাথে কিছু জিনিসপত্র কিনেছিলাম। প্লেন নাইফ কিনেছিলাম, পাইপিং ব্যাগ কিনেছিলাম। এরপর কিন্তু বাসায় পরার জন্য দুইটা বাটিকের 3 পিস নিয়েছি। তো যাই হোক, বাটিকের 3 পিস দুটো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক কমফোর্টেবল ফিল করি আমি বাটিকের 3 পিসে। তো অনেক আগে একবার নেওয়া হয়েছিল, এরপর কিন্তু বাটিকের 3 পিস কেনা হয়নি। তো আজকে ভাবলাম যে দুইটা বাটিকের 3 পিস নেই। তো যাই হোক, এদিকে বাটিকের 3 পিস দুটো দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো বাটিকের 3 পিসের একটাই সমস্যা, সেটা হলো সালোয়ারের যে কাপড়টা থাকে সেই কাপড়টা একটু প্রবলেম। তো মানে কাপড়টা অনেক বেশি পাতলা, মানে আমার কাছে মনে হয় যেন অন্য কোনো ভালো কাপড় হলে ভালো হতো। তো যাই হোক, তারপরও এই যে 3 পিসটা নিয়েছি, আমার কাছে এই 3 পিসটা নিয়েছিল 650 টাকা। জানি না কে কীভাবে কোন দামে কেনেন, কিন্তু আমার কাছে এটা এই দামেই নিয়েছিল। আরেকটা 3 পিস নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম 500 টাকায়। টোটাল আর কি 1150 টাকা দিয়ে দুইটা 3 পিস নিয়েছি। তো মধ্যবিত্ত মানুষের আসলে শখ থাকে অনেক কিছুরই, কিন্তু সবসময় শখ পূরণ করা হয় না। তো যাই হোক, এরপর কিন্তু অ্যাপেক্স থেকে জুতা কিনে এনেছিলাম, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করিনি। আসলে ভিডিও করতে এত বেশি সমস্যা হয় ছোটো বেবিকে নিয়ে, তা তো আর কীভাবে বোঝাবো। তো এরপরে সবসময় পরার জন্য এই জুতাটা নিয়েছিলাম। আর এরপর কিন্তু যে বিশেষ দিনের কথাটা বলছিলাম সেটা বলেই দেই। তো আজকে ছিল আমার জন্মদিন। তো নিজের জন্মদিনে অন্য কেউ গিফট করবে তার চেয়ে বরং নিজের জন্মদিনে নিজেকেই গিফট করি। তো যাই হোক, এখানে 3টা কাপ কেক বানিয়ে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু একটা পাউন্ড কেক আমার ক্যামেরাম্যান, যে সাধারণত আমি বাইরে গেলে আমার ভিডিওগুলো করে দেয়, তো ও কিন্তু আমাকে কিন্তু এই ক্যামেরাম্যান এই কেকটা বানিয়ে দিয়েছে। তো বলছিল যে আমি আজকে কেক বানাবো, তো ও এই কেকটা বানিয়েছে আর নিজে নিজে ডেকোরেশন করেছে। তো যাই হোক, কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর উপরে চকলেট ফ্লেভারের। তো যাই হোক, এটা ছিল ভ্যানিলা একটা কেক। আর এরপরে কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন করেছিলাম, যেহেতু আমরা নিজেরা বাসায় শুধু বার্থডেটা পালন করব। তো সেই জন্য আর কি বাইরের কাউকে বলা হয়নি। তো এখানে কিছু রোল ছিল, সেই রোলটা ভেজে নিয়েছিলাম। চিকেন রোল আমার অনেক বেশি পছন্দ, কিন্তু বাসায় কিন্তু চিকেন ছিল না। তো যেহেতু নিজেরাই ঘরোয়া একটা পার্টি ছিল, তো যার কারণে এখানে কিন্তু ভেজিটেবল রোল বানিয়েছিলাম, সেটা ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেটাই এখন ভেজে নিচ্ছি।
তো আমার বার্থডের কিন্তু সব আয়োজন আমার ক্যামেরাম্যানই করেছিল, আর ও কিন্তু অনেক বেশি আসলে রান্না বান্না বলেন যে কোনো কাজ বলেন অনেক বেশি ঘোচানো ওর কাজ। তো যাই হোক, ও কিন্তু এভাবে রোলগুলো ভেজে নিচ্ছিল। তো বার্থডে উপলক্ষে আরও কিন্তু অনেক আয়োজন হয়েছিল। এটা ছিল আগের দিন, মানে আমার বার্থডে রাত 12টায়, সেই উপলক্ষে আর কি এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হচ্ছিল। পরের দিনের জন্য কিন্তু আমরা অনেক ধরনের রান্নাবান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটা রেখে যাবেন কমেন্ট বক্সে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো যাই হোক, এরপরে কিন্তু রাত প্রায় 12টা বাজে, তখন নূরের বাবা কিন্তু বাজার নিয়ে এসেছিল। তো আমি কি করব, হুটহাট করে কিন্তু বাজার গোছাতে বসে পড়েছি। এদিকে নূরকে রাখার মতো কিন্তু অবস্থায় না, কারণ এখন প্রায় রাত 12টা বাজে আর নূরও ঘুমায়নি। তো যাই হোক, নূরকে সামলেই কিন্তু আমি মাছের যে বাজারটা ছিল সেটা গুছিয়ে নিয়েছিলাম। সব গোছানোর পরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সব মাছ আর গোছাতে কিন্তু রাত 12টার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার। তো এরপর কিন্তু চলে যাব পরের দিনের ভিডিওতে। তো পরের দিন দুপুরের জন্য যে রান্নাবান্নাটা করা হয়েছিল, তো এখানে পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু পেঁপে চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে, তো আমার কাছেও মোটামুটি ভালোই লাগে। তো এই জন্যই আজকে পেঁপে আর চিংড়ি মাছ রান্না করছিলাম। আর এই রান্নাটা যদি আপনি হালকা হলুদ দিয়ে করেন, মানে বেশি মরিচ হলুদ যদি না দেন, এই তরকারিটা অনেক বেশি ভালো হয়, অনেক বেশি খেতেও টেস্টি হয়। তো যাই হোক, এখানে কিন্তু পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে কিন্তু ছোটো কাচকির গুঁড়া টমেটো আলু দিয়ে ভাজি করেছিলাম। এদিকে কিন্তু আমার রাইস কুকারে ভাত রান্নাও কমপ্লিট অলরেডি। দুইটা তরকারি রান্না করতে করতে সবসময় দেখবেন যে আপনারা যতই কাজ তাড়াহুড়ো করবেন ততই কিন্তু সেদিন দেরি হয়ে যায়। আমার অবস্থাটাও আজকে সেই একই রকম হয়েছিল, যতই তাড়াহুড়ো করছিলাম না কেন অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম। তো নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনাটা আমার কাছে অনেক বেশি মজার হয়, আর আমি অনেক বেশি পছন্দও করি। চিংড়ি মাছটা আসলে আমার অনেক বেশি ফেভারিট, ইলিশ মাছের চেয়েও কিন্তু আমি চিংড়ি মাছটা বেশি ফেভারিট আমার কাছে। তো যাই হোক, আপনাদের কাছে চিংড়ি মাছটা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আমার চিংড়ি মাছটা রান্না করা অলরেডি কমপ্লিট, আর এরপর কিন্তু আমি গরুর মাংসটা রান্না চড়িয়ে দেব। এরপর কিন্তু প্রেশার কুকারে আমি গরুর মাংসটার মশলা সব দিয়ে নিয়েছিলাম, আর এরপর এখানে আলু আর একটা মাত্র রসুন দিয়েছি। নূরের বাবা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে গরুর মাংসে, যার কারণে এটা দেওয়া। আমি যখনই গরুর মাংসটা রান্না করি না কেন একটা দুইটা রসুন দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এটা কিন্তু দেশি রসুন দিলে অনেক বেশি টেস্টি হয়। তো এরপর কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু গরুর মাংসটা রান্না করে নেব। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই ছিল আমার বার্থডে উপলক্ষে আমার বাসায় অ্যারেঞ্জমেন্ট। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।